প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ প্রশ্নের নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল প্রশ্নের এখন আপনাদের সামনে সমাধান দেওয়া হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে রাসূলগণকে গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়ার নাম, এটা হচ্ছে 1 নাম্বার ওয়াহি। আপনারা সবাই স্পষ্ট করে দেখতে পাচ্ছেন। আর 2 নাম্বার হচ্ছে ইউমিনুন শব্দের মাজদার কি? উত্তর হচ্ছে খ আল ইমান। 3 নাম্বার হচ্ছে ইসরাইল কার অপর নাম? উত্তর হচ্ছে ইয়াকুব। উত্তর খ। 4 নাম্বার সায়াকুলু শব্দের বাহাস কি? উত্তর খ মুদারে মাসবুত মারুফ। 5 নম্বরে বলা হয়েছে লা তুফসিদুন এর বাপ কি? উত্তর গ ইফআল। 6 নম্বরে বলা হয়েছে রাইনা শব্দের অর্থ কি? উত্তর খ আমাদের রাখাল। 7 নম্বর নাসক কত প্রকার? উত্তর গ 4 প্রকার। 8 নম্বর ইয়াহদি মাইয়াশা আয়াতাংশে মাইয়াশা এর মোহাল্লাল এরাব কি? উত্তর হচ্ছে ক মারফু। 9 নম্বর বলা হয়েছে সাফা মারোয়া পাহাড়ে সাই করার হুকুম কি? উত্তর খ ওয়াজিব। 10 নম্বর মুসলমানদের প্রথম কিবলা কোনটি? আমরা সবাই জানি এটা বাইতুল মুকাদ্দাস। উত্তর ঘ। 11 নম্বর বলা হয়েছে দেখেন সফরকালীন রোজা না রাখা কি? উত্তর হচ্ছে ঘ খিলাফে আউলা। সবাই দেখতে পাচ্ছেন। 12 নম্বরে বলা হয়েছে ইব্রাহিম দোয়া করেছিলেন কোন শহরের জন্য? উত্তর ক মক্কা। 13 নম্বরে বলা হয়েছে কুফরের বিপরীত শব্দ কি? উত্তর ক ঈমান। পবিত্র কোরআনে আকাশকে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর খ ছাদ। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা আয়াতাংশে বাইতুন দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? উত্তর খ আল কাবাতুল মুশাররফা। 16 নম্বর আসওয়াবাদ শব্দের জিন্স কি? উত্তর ক মাহমুজে ফা হবে। 17 নম্বর কিসাস কোন বাবের মাজদার? উত্তর ক মুফআলা। 18 নম্বর ওয়ালা খাউফুন আলাইহিম এর মধ্যকার লামটি কোন প্রকারের? উত্তর হচ্ছে গ লাইন ওফি লিল জেন্স। 19 নম্বর সাল্লামু এর বাপ কি? উত্তর খ তাফেইল। হজের ওয়াজিব কয়টি? আমরা জানি হজের ওয়াজিব 5টি। উত্তর ঘ। 21 নম্বর কয়্যুম শব্দের অর্থ কি? চিরস্থায়ী। এটা আমরা সবাই জানি। উত্তর হবে খ। লাইসা জাকারু কাল উংসা আয়াতাংশে উনসা বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে গ মরিয়াম আলাইহিস সালাম। 23 নম্বর ফাজুকুল আজাব আয়াতাংশে আজাব এর মহল্লে এরাব কি? উত্তর খ মানসুব। 24 তাওরাত শব্দের অর্থ কি? আলোকধারা। উত্তর খ। 25 নম্বর উলাইকা হুম ওয়াকুদুন নার আয়াতাংশ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাফের। উত্তর ক। ইনজিল কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে ঘ সুরিয়ানি। লাইসা কোন ধরনের ফেল? এটা হচ্ছে ফেলে নাকেস। উত্তর ঘ।
সর্বশ্রেষ্ঠ জাতি কারা? অবশ্যই মুসলমান হবে। আতিউ শব্দের অর্থ কি? তোমরা অনুসরণ করো। উত্তর গ। ইত্তাবিউ এর সিগা কি? জ মুজাক্কার হাজের আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে 30, 31, 32 দেওয়া আছে। দেখেন 33 নম্বর। রহমত শব্দের অর্থ অনুগ্রহ। ফাতাওয়াক্কাল আলাল্লাহ আয়াতাংশে আল্লাহ শব্দটি মহল্লা এরাব হচ্ছে আল মাজরুর। উত্তর গ। কুরআন কারিমে আনা নুনের সাথে যুক্ত আলিফ অতিরিক্ত নয় 4 স্থানে। উত্তর খ। কুরআন মাজিদে পাঠকালে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ার কয়টি নিয়ম আছে? 4টি। কুরআন মাজিদে কত স্থানে সাক্তা আছে? এখানেও 4 হবে। উত্তর ঘ। এটা 38 নম্বর অ্যান্সার। আমার সঠিক জানা নাই, কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাজদারের নুন সর্বদা কি বিশিষ্ট হয়? পেশ বিশিষ্ট হয়। উত্তর গ। নামাজে বিসমিল্লাহ পড়ার বিধান কি? অবশ্যই সুন্নত। এখন আমি খ বিভাগ কোরআন মাজিদের সৃজনশীল আয়াতগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম 1 নম্বর সৃজনশীল আয়াতের খ নাম্বার, গ নাম্বার কি হয়েছে আপনারা দেখেন। 2 নম্বর প্রশ্নে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু এই আয়াত আসছে এবং এটা শানে নজুল এবং তাহকিক চেয়েছে। 3 নম্বর ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি এই আয়াত আসছে। এটার ব্যাখ্যা এবং তাহকিক লিখতে হবে, অনুবাদও লিখতে হবে। অবশ্যই প্রত্যেক আয়াতের অনুবাদ লিখতে হবে। দেখেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম এই আয়াতটির অনুবাদ, এটার ব্যাখ্যা এবং নিচে সংশ্লিষ্ট তাহকিক লিখতে হবে। সূরা আলে ইমরান থেকে কি আসছে? আলে ইমরানের প্রথম আয়াতটা আসছে, এটার অনুবাদ লিখতে হবে, তারকিব লিখতে হবে, তাহকিক লিখতে হবে। ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহা এই আয়াত আসছে, এটার অনুবাদ লিখবেন, সাথে এর ব্যাখ্যা লিখবেন এবং তাহকিক লিখবেন। তারপর ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন্নাস এই আয়াতের অনুবাদ আপনারা সবাই লিখবেন এবং সংশ্লিষ্ট তাহকিক আছে লিখবেন। তারপরে গ বিভাগ থেকে ইতাআতুর রাসূল, মুহাব্বাত, হজ, আদর্শ মানুষের পরিচয়, এখান থেকে 2টা লিখতে হবে। আর গ বিভাগ থেকে 2টা লিখতে হবে। দেখেন প্রশ্নগুলো।